আমরা তো দেখি স্যার, মানে অনেকে অনেক দলের থাকে। ইসলাম তো একভাবেই, মানে একটাই তো, ঠিক না? কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি, মানে বিভিন্ন রকম শুনি স্যার। মানুষ তো অনেক সময় বিভ্রান্তিতে পড়ে। তো এই জিনিসটা কিভাবে মনে করেন করা যায়? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। যদি 4 জায়গায় 5 লিখলে নম্বর বেশি দেবে না, সমস্যা কি? আমরা হলাম 4 বলা লোক, 5 বলা লোকের সংখ্যা বেশি, সারা ওয়ার্ল্ডে বেশি, শুধু বাংলাদেশেই না। তারা কোনো কথা মানে না, কোনো যুক্তি মানে না, দলিল মানে না। ওই ইগো সারা জীবন এটা করে আসছে, এখন ছাড়বো? বাপদাদা 14 করে আসতেছে। ওইটাই আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়াও। যতদিন ইগো কাজ করবে, তাকে দিয়ে কোনো কাজ হবে না। আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি। ইচ্ছা বলে কিছু না, মানুষ চলে কী করে? মানুষ তো রোবট তো না। এই যে এআই যুগ আসতেছে, এটা রোবটের যুগ আসতেছে, মহা ক্ষতির যুগ আসতেছে সামনেতে। তখন আমাদের ইচ্ছা শক্তি কিছু থাকবে না। যাই হোক, আহলে হাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট। এই মুভমেন্টে অনেকে আসছে, অনেকে ছিটকি পড়ে যাচ্ছে, অনেকে পদস্খলন হচ্ছে, অনেকে টিকে আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর আমাদের বইগুলো মূলত এর উপরে লেখা। আল্লাহ যাকে হেদায়েত নসিব করেন সে বইগুলো পড়ে এবং আমল করে। আর এইটা প্রশ্নটা খুব সহজ, উত্তরটাও খুব সহজ, কিন্তু সবাই বুঝতে পারে না। মুসলমানদের মধ্যে এত দল কেন? ইসলাম একটাই রাস্তা, এত দল কেন? মুসলমানদের কোরআন এক, হাদিস এক, সবই এক, নবী এক, রসুল এক, আল্লাহ এক, কাবা এক, এত দল কেন? আমাদের সব সহজে মিটে যাবে যদি আপনি সহিহ হাদিস মেনে নেন। কোরআন তো চেঞ্জ হবে না, কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিসের মধ্যে সহি জয়ীব আছে। আপনি সহিটা মানেন, জয়ীবটা বাদ দিন। ইখতিলাফ মিটানোর কোনো সুযোগ নেই। ওয়ালাকিন ইখতিলাফু, সূরা বাকারা 213 আল্লাহ এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, সারা মানুষ জাতি একটা দল। অথবা আল্লাহ পাক তাদেরকে নবী প্রেরণ করেন, জান্নাতের সুসংবাদ দিয়ে, জাহান্নামের দুঃসংবাদ দিয়ে। এটা তার করে না কেন? তার বাগাওয়াতের কারণে, বিদ্রোহী কারণে। ওই যে বলে ইগো, বাপদাদা করে গেছে, অধিকাংশই বাপদাদার দোহাই দেয়, অথবা রেওয়াজের দোহাই দেয়, অথবা তার নিজস্ব ইগোর দোহাই দেয়। উনি একটু, আপনি এত বোঝেন, উনি কি মোটে কিছু বোঝেন না? মুখে বলেন ওটা, তার হৃদয় বলে আপনি সব বোঝেন, উনি কিছু বোঝেন না। কে কতটুক বোঝে এটা হিসাবটা আমার হাদিস কোরআন হচ্ছে মাপকাঠি। সহিহ হাদিস অনুযায়ী হলে ওটাই গৃহীত হবে। যেমন 4 ইমাম 4 রকম বলেছে কোনো বিষয়ে, হতে পারে। তারা তো প্রত্যেকে উম্মতের বলা যায় সেরা স্কলার সব। এরপরও তাদের মধ্যে মতভেদ আছে না। হানাফি মাযহাবের লোকরা নিচে হাত বাঁধে, তারা আমিন মনে মনে বলে, সূরা ফাতিহা পড়ে না। কোটি কোটি মুসলমান ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে সালাত পড়তেছে। একটা ফতোয়া মেনে নিয়েছে যে সূরা ফাতিহা পড়তে হবে না, এটা সারা ইমাম পড়বে, মুক্তাদি পড়বে না। অথচ এটা সম্পূর্ণ ভুল। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ব্যাখ্যা দিচ্ছে আরেকভাবে। তো এই যে মতভেদ, আপনি খালি দেখেন না টেক্সট কি, মত মানে টেক্সট, হাদিসের টেক্সটটা পড়ে অনুবাদ আপনি নিজে করতে পারবেন। এই জন্য কোনো ইমাম কাছে যাওয়া লাগবে না। এরপরেও আপনার শিক্ষক দরকার, সেজন্য শিক্ষকরা যেতেই হবে। শিক্ষক হলে যে তিনি ফেরেশতা তা তো না, তারা তো বলতে পারে, কিন্তু আপনার নিজস্ব বিবেক ঠিক রাখতে হবে। ওই যে আল্লাহ পাক বললেন, ইন্না হাদায়নাহু সাবিল, আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ রসুল একদিন উদাহরণ দিচ্ছেন, একজন ব্যক্তি ভোজ সভার আয়োজন করেছে, তিনি একজনকে পাঠিয়ে দিলেন যে তুমি সবাইকে ডাকো ভোজ সভায় আসার জন্য। তিনি এসে ডাকলেন সবাইকে, কেউ তার ডাকে সাড়া দিল, কেউ দিল না। যারা ডাকে সাড়া দিল তারা ভোজ সভায় অ্যাটেন্ড করলো। যাওয়ার পথ সোজা সিরাতে মুস্তাকিম, কিন্তু দুই দিকে খোলা দরজা আছে, পর্দা টাঙানো আছে। একজন লোক ডাকছে দূর থেকে, লা তা'আওয়াজু, খবরদার ডানে ভাই আঁকা বাঁকা যেও না, সোজা পথে এসো। কিন্তু আমার মন চাচ্ছে দেখি যে মধ্যে কী আছে, দেখি কী আছে। এই যে উকি ঝুঁকি মারতে যে ফটকে ঢুকে পড়ছে, ওই খবরদার তুমি দেখো না, দেখলে তুমি ঢুকে পড়বে। আমাদের কিন্তু অবস্থা এটাই হচ্ছে।
তোমরা বাবা বিদেশে আছো, সবসময় ট্যুরে থাকো, কত রকম দৃশ্য তোমাদের নজরে পড়ে, চোখ এবং কান এ দুটো খোলা জানালা, এই জানালা দিয়ে হৃদয় ভালো হয় নষ্ট হয়। তো অত কিন্তু আমরা দেখতে পাই না। এদের অনেক বড় বড় বিদ্বান আছেন যারা কখনোই বাইরে বেরোতেন না, যেন বাইরে বেরোলে আমি নষ্ট হয়ে যাবো। আমি একসময় কুয়েত গেলাম 95-এ, মানে 1995-এ। তা আমরা একজন কুয়েতি আর আমরা আরবিতে নিজেরা গল্প করছি। ড্রাইভার সে বলছে, ইয়া শেখ লাহাদ আপনার হাদিসে সহি সহ, বলে কি আপনি যেটা বললেন এটা হাদিস সহি নয়। ড্রাইভার বলছে আমাদেরকে। সে আমি তাকে খুব সাবাসী দিলাম, ধন্যবাদ দিলাম যে তুমি যে দারুণ কথা বলেছো। সে দেশের ড্রাইভাররা পর্যন্ত সহি যে বুঝে। ছোট দেশ, আলেমানামা বেশি, সবসময় নিয়ে আলোচনা হয়, কালচার হয়। তো তোমাদের সামনে তো ওই কালচার হয় না, খালি দেখো কোন খেলার ভালো করলো সেটা দেখো, কে ক্যাচ ধরতে পারলে ভালো। তোমাদের চিন্তা খালি একদিকে থাকে, তোমার এই হাদিস করার চিন্তা থাকে না। ওই জন্য বইয়ের মধ্যে আমরা লিখে দিয়েছি, ওগুলো আমল করার চেষ্টা করবো। ইখতিলাফের কারণ কিন্তু ওইটাই থাকবেই, ইখতিলাফ থাকবেই, মানে এটা আল্লাহ পাক বান্দাকে এই জন্য সৃষ্টি করেছে। আর ইখতিলাফের মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে। তো যারা সত্যের অনুসন্ধানে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের যদি তৌফিক দেন খুঁজে পাবে। এই আর এর সংক্ষিপ্ত উত্তর হলো একটাই, পবিত্র কোরআন, আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। শেষ কথা, এখানে শেষ। আপনি এখানে একটাই খুঁজতে পারেন হাদিসটা সহি কিনা। যদি ড্রাইভার এটা খুঁজে বের করতে পারে, তোমরা তো আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ, যে কোনো সময় তোমরা দেখে যোগাযোগ করতে পারো। আছে মানে কি দুই একটা আছে নাকি? হাজার হাজার। ওগুলো বাছাই করার দায়িত্ব মুহাদ্দিসিন কিরামের, ইমাম বুখারী, ইমাম মুসলিম আছেন, কুতুব সিত্তা করে গেছেন, কাজ সব তারাই করে গেছে। আমরা খালি ওগুলো কালেক্ট করে এনে বাংলা ভাষায় প্রকাশ করছি। আমাদের সহিহ ভাষা করার দরকার নেই, যা করার একদল এক্সপার্ট আল্লাহর পক্ষ থেকে একদল লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন। নইলে এত মেরিটোরিয়াস লোক 6 লক্ষ হাদিসে হাফেজ হতে পারবা? ওরা 6টা হাদিস ধরে নেন। এবং আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ পারবা? 10টা পারি না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট বিশেষ বিশেষ মেরিট, বিশেষ বিশেষ সিলেক্টেড ম্যান। এই মাত্র 15 বছরের মধ্যেই এদের জন্ম হয়েছে। এই যে চলে গেল শেষ, আর তো জন্ম হয় না। বিজ্ঞান বলছে একটা ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষ শব্দের বেশি মুখস্থ করা সম্ভব নয়, একটা ব্রেনে। অথচ তারা 10 লক্ষ হাদিসের হাফেজ। আর হাদিস মানে কি? শুধু হাদিস না তো, হাদিসের মানে প্রথম বর্ণনাকারীকে, সেকেন্ড বর্ণনাকারীকে, থার্ড বর্ণনাকারীকে, রসুল থেকে যে 1,500 বছর, এখন তখন তো 1,500 বছর কম ছিল, ধরেন 100 বছর, এর মধ্যে তো উনি একা বলেননি, তিনি কারো কাছে শুনছেন, তিনি কারো কাছে শুনছেন, তিনি কারো কাছে শুনছেন। প্রত্যেকের জীবনে যাচাই করা সত্য মিথ্যা। ইমাম বুখারীর সম্বন্ধে গল্প আছে, উনি একজনের বাড়িতে গিয়েছেন, হাদিস শুনছিলেন, অমুকারটা তার সিনে একটা হাদিস জানায়। তখন তার যুগে গাড়ি ঘোড়া ছিল না, কত কষ্ট করে যেতে হতো। সবাই জিজ্ঞেস করেছে হাদিসটা আপনি জানেন তো? গিয়ে দেন তো, উনি ওই ঘোড়ার ঘাস খাওয়াচ্ছেন, ধোকা দিচ্ছেন, আসলে ঘাস দিচ্ছে না, ঘোড়া কাছে আসছে, ঘাস নেই। আপনি ধোকা দিলেন যে? ও তো পশু, ও ধোকা দিলে কি না দিলে কি? আপনি পশুকে ধোকা দিচ্ছেন, নিশ্চয়ই আমাকে ধোকা দিতে পারেন, আমি আপনার হাদিস নেব না। এই যে বাছাই, সাংঘাতিক দারুণভাবে বাছাই এগুলো। কায়েস বিন সাঈদ, আবু দারদার বিখ্যাত সাহাবী, 1000 মাইল দূর থেকে চলে আসছে, মদিনা থেকে সিরিয়া, এই উঠে চড়ি, থামেনি, নাস্তা পানি কিছু করেনি, সোজা এসে সালাম দিয়ে বলছে, আপনার কাছে শুনেছি এই হাদিসটা আছে, একটা হাদিস আপনি জানেন, দয়া করে বলবেন কি? তাহলে কি বলে? আপনি দেখেন, আপনি যেটা বলেন মানুষের কাছে সেটা আমি শুনছি। হ্যাঁ শুনেছি, আল্লাহ রসুল বলেছেন বাপ মা হলো বাড়ির ঘরের মধ্যম দরজার মতো, এই দরজা খুললে ওপাশে জান্নাত, বন্ধ রাখলে জাহান্নাম। তুমি বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো, তোমাকে জাহান্নামে যেতে হবে। বলে আসসালামু আলাইকুম, চললো, বসেন বসেন পরে নাস্তা পানি করেন। না না, তাহলে আমি ওই জন্যে আসিনি, তার পাওয়া হয়ে গেছে। এই যে
হাদিসের উপরেতে মানুষের আগ্রহ অকল্পনীয়। এই করে করে তারা সংগ্রহ করে আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা এখন ওগুলোকে অনুবাদ করে করে পড়ছি, মানুষকে বলছি। যেমন সালাতুর রাসূল লিখছে, আমাকে যথেষ্ট মেহনত করতে হয়েছে, যথেষ্ট মেহনত করতে হয়েছে। এত সহজে কিন্তু বইটা হয়নি। বইটা দেখা যায় ছোট, কিন্তু প্রত্যেকটি শব্দ আমাকে যাচাই করে লিখতে হয়েছে। আমরা চেষ্টা করছি সহি জিনিসটা তুলে ধরার জন্য। তুমি এক নজরে এক বাক্যে বলতে পারো অমুকের লেখা বইগুলো সহি হাদিস অনুযায়ী আমরা সেটা ফলো করবো, তাহলে তোমার পক্ষে সহজ হবে। প্রমাণ বই না, রেফারেন্সে কথা বলবে। আমার প্রতিটি লাইন বাই লাইন রেফারেন্স দেওয়া আছে নিচে। সে রেফারেন্সগুলো বিশুদ্ধ রেফারেন্স, সেটা আমার জয়ীফ হাদিস দেয় না, দিলেও বলে দেয় এটা হাদিসটা জয়ীফ।